আবার ওই আমাদের মাদ্রাসায় কিছু পোলাপান আছে শীতকালে ঠিক মতো গোসল করে না, তাই না? তো ওই ঠিক মতো গোসল না করার কারণে গায়ে চুলকানি উঠে যায়। তো এরকম একটা চুলকানির রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাইতেছি দুই নয়নের জলে। তো তারও নিয়ে গেল, এত কাপড় চোপড় ছিঁড়ে ফেলবে একটু পরে, এর দিয়ে কাজ হবে না। এরপরে আসছে আর একজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার ওই আমাদের অনুষ্ঠানের দিন তো একটু ভালো রান্না বান্না হয়, তাই না মাদ্রাসায়? তো ওই বিরিয়ানি রান্না হয়েছে, একটু বেশি বিরিয়ানি খাইছে, ডায়রিয়া হয়ে গেছে। তো একজন ডায়রিয়ার রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30। তো তারা তাড়াতাড়ি মঞ্চে নিয়ে গেছে, যাতে স্টেজ নষ্ট করে ফেলবে। তো সে যাওয়ার পরে শেষ। তো সর্বশেষ যে প্রতিযোগী আসছে সে একটু আনকমন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে, তাই না? তো মানুষকে আল্লাহ তাআলা দুইটা শ্রেণীতে ভাগ করছেন, একটা পুরুষ আর একটা নারী। তো মাঝখানে আবার আরেকটা শ্রেণী আল্লাহ তাআলা এক্সট্রা বানাইছেন, যারা পুরুষও না নারীও না। কি বলে এদিকে? তো এদের কথা বলার ঢংটাও কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীদের মতো, তাই না? তো এই পাবলিক একটা আসছে, সে চিন্তা করলো আমিও তো স্কুলে পড়ছি কবিতাটা, দেখি কেমন চর্চা আছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: এই কবর বি কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ।